টানা ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। গোটা শহর যেন অবসরে ডুবেছে। কারো অফিসের তাড়া নেই, তালা ঝুলছে অধিকাংশ কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে। কোলাহল কমেছে পাড়া মহল্লায়। বিশ্ববিদ্যালয় বা সরকারি বিভিন্ন অফিস আদালত সবকিছু ভাগ ভাগ করে ঢাকার বাইরে সেট করা যেত। ঢাকার বাইরে কর্মসংস্থান বাড়বে, সেখানে শহর গড়ে উঠবে, মানুষের ব্যবসা বাণিজ্য ভালো হবে। জনসংখ্যা একটু কমাতে হবে, আমাদের সবাই সচেতন হতে হবে। পথচারীরা বলছেন, যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় শহর জুড়ে যাতায়াত করা যায় স্বস্তিতে। আমরা গাড়ি চালায় শান্তি পাইতাছি, যানজট পাইতাছি না। আগে যেখানে 10টা শিফট মারা যেত, এখন 30-40টা শিফট মারা যায়। একবারে ঠান্ডা কইলেই চলে। হাউজিং কিছু কিছু লোক আছে আর কি, নতুন নতুন তো বেশিরভাগই গেছে গিয়া। তবে জনসংখ্যার ঘনত্ব, যাতায়াতের দুর্ভোগ ও নানামুখী সংকট বিবেচনায় আদর্শ শহরের মর্যাদা হারানো ঢাকাকে রক্ষায় রাজধানী কেন্দ্রিক বাণিজ্য ভাবনা থেকে বেরিয়ে আসার পরামর্শ নগরবিদের। ঢেলে সাজানোটা যতদিন না পর্যন্ত খুবই অর্গানাইজড ওয়েতে সবগুলা ডিপার্টমেন্ট, স্টেক হোল্ডার যারা আছে তারা মিলে করতেছে, ততদিন পর্যন্ত এর আসলে কোনো সমাধান দেখতেছি না। রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি কমেছে সিএনজি অটোরিকশা ও রিকশার সংখ্যা। রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচলের সংখ্যা কমেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।